হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখন এই যে বেসিনের কাছে চলে এসেছি। তোমরা ভাবছো বেসিনের সামনে কি করা হবে। তো দেখো এই যে দিদি প্লাস্টিক থেকে মাংস বার করছে। এটা হলো দেশি মোরগের মাংস। তো আজকে আমাদের বাড়ির মোরগ হাটে গিয়েছিল লড়াইয়ের জন্য। তো এই যে দেখো হ্যাঁ জিতে এসেছে। তো সেই মোরগটাই কাটিয়ে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ। এখন দিদি ভালো করে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নেবে প্রথমে। তারপর আজকে তোমাদের সাথে দেশি মোরগের মাংসের রেসিপিটা শেয়ার করব। তো মাংসটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হোক, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এপাশে দেখো গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো কড়াই গরম হলে এখন পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হবে। পুরো রান্নাটাই কিন্তু আমরা সর্ষের তেলেই দেখাবো। মশলা তো তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দেওয়া হচ্ছে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পর আমরা ভেজে নেব। প্রথমে হালকা ভাজবো, তারপরে নুন দেবো হালকা। তো পেঁয়াজটা হালকা ভাজা হোক, তারপর দেখাচ্ছি। তো চেরা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দেওয়া হলো, মনে ছিল না বলতে। তো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন কম বেশি করতে পারো। আমাদের বাড়িতে বেশি ঝাল খায় বলে আমরা লঙ্কাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম। এখন দিয়ে দেওয়া হবে পরিমাণ মতন নুন। নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কিছুটা পরিমাণ, দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখন ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেওয়া হলো। এখানে অনেকটা পরিমাণ মাংস আছে, তাই আমরা একটু মশলাটা বেশি পরিমাণেই ব্যবহার করেছি। তো এখন আমরা মাংসটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমরা প্রায় 10-15 মিনিট মতন ঢাকা দিয়ে মাংসটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। হ্যাঁ, জল কিন্তু ব্যবহার করা হয়নি। তো মাংস থেকেই জল বেরিয়েছে, কোনো রকম জল কিন্তু ব্যবহার করা হয়নি। এই পর্যায়ে আমরা আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা বাটা এটা, রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনটা দেওয়ার পর আমরা আরও ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা দিয়ে দেবো। এখন আমরা কেটে রাখা বড় টমেটোটাও দিয়ে দিলাম। আদা রসুনটা দেওয়ার পর আমরা কিছুদিন রাখা হয়েছিল, ঢেকে রাখা হয়েছিল। এখন কিন্তু আদা রসুন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর আমরা যে ঘরোয়া না দেওয়া হয়নি, এরপর আমরা সমস্ত ঘরোয়া মশলাগুলো একে একে ব্যবহার করব। খুব ভালোভাবে ভাজাটা যেহেতু হয়েছে দেখতেই পাচ্ছ, এখন অবধি কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করিনি। আর এখানে দেখো সব রকম গুঁড়ো মশলা নেওয়া হয়েছে। প্রথমে রয়েছে শুকনো লঙ্কা কোটা, আর রেড চিলি পাউডার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হলো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য দেওয়া হচ্ছে, আর শুকনো লঙ্কা যেটা দেখো মানে শুকনো আর এটা ঝালের জন্য শুকনো লঙ্কা কোটাটা ব্যবহার করা হচ্ছে। এটা আমাদের বাড়িতে বানানো শুকনো লঙ্কা কোটাটা, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করছি। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আবারও ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। বন্ধুরা দেখো আমাদের চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলার সাথে একদম মজে গেছে পুরোপুরি। এই পর্যায়ে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। তারপর আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো এটা ঢাকা দেওয়া থাক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো ঢাকা দেওয়া থাক, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমাদের প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। আমরা জল দেওয়ার পর ঢাকা দিয়ে রেখেছিলাম, আর সেই স্বাদ হবে। খুব সুন্দর কালারটাও এসেছে দেখতে পাচ্ছ।
দেখেই মনে হচ্ছে যে খুব সুন্দর টেস্টি টেস্টি বানানো হয়েছে। আর একদম কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এরপর আমরা নামানোর আগে সামান্য গরম মশলা, হ্যাঁ, আর আমরা যে গরম মশলাটা ব্যবহার করছি এটা কিন্তু আমাদের বাড়িতে বানানো গরম মশলা। তুমি তো বানিয়েছো তো কালকে। এরপর আমরা গ্যাসটা অফ করে দেব। কমেন্টে জানাবে আজকের এই রেসিপি কেমন লাগলো, সেটাও কমেন্ট করে জানাবে। আমরাও চেষ্টা করব এই ধরনের নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। যদি ভালো লাগে বা তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করবে, ফলো করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ, শুভরাত্রি।